আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো নতুন সতর্কবার্তা। আগামী 2রা মার্চ সোমবার থেকে আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আগামী সোমবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মার্চের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। তো আজ 28শে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 1লা মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে, এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি আমরা 28শে ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিন সকালের দিকে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, শ্যামনগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, এখানে রয়েছে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, মাধান, সুনামগঞ্জ, এই অঞ্চলের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের আকাশ সকাল থেকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রোদের উপস্থিতি দেখার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দুপুর 2টা থেকে বিকেল 4টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের সম্ভাবনা নেই ইনশাল্লাহ, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না 28শে ফেব্রুয়ারি শনিবার। এরপর আমরা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা বা 11টা পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই ইনশাল্লাহ। তারপর 1লা মার্চ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন সকালের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা বিভাগের দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তারপর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশ সকাল 9টার দিকে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই মেঘ কেটে দেশের অধিকাংশ জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এবং এই দিন সিলেট বিভাগের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেল 5টা দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলার আকাশ কিছুটা সামান্য মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 2রা মার্চ দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় মেঘের ঘনত্ব বেশি থাকতে পারে মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে আগারতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বরিশাল, লালমোহন, তারপর হচ্ছে ঢাকা, এখানে রয়েছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া শিলচর, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলার আকাশও অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন সকালের দিকে সিলেট বিভাগের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, এই অঞ্চলের দুই একটি জেলাতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে 2রা মার্চ সোমবার। তারপর দুপুর 1টার দিকে সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 2রা মার্চ সোমবার। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, এই অঞ্চলের দুই একটি জেলাতে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
তারপর তেসরা মার্চ মঙ্গলবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলের 2-1টি জেলাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তারপর 4ঠা মার্চের পর থেকে আবহাওয়া পরিস্থিতি আবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 10ই মার্চ থেকে 15ই মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে থাকতে পারে। এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, তারপর হচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। এছাড়া দুপুর 12টা থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা বিভাগের অনেকটি জেলাতে। তারপর সন্ধ্যার পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তারপর 1লা মার্চ এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং 2রা মার্চ দেশের তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে রংপুর বিভাগের কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে এবং খুলনা, তারপর হচ্ছে বরিশাল, ঢাকা, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে মূলত সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 5 দিনে দেশের চরম যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামী 2রা মার্চ দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।